এই গাড়িটা হইলো সঞ্জয় ঘোষ দাদার। সরি নাম্বার প্লেটটা দেখে পারতেছি না, গাড়ি কিন্তু কবজা করে লাইছি ভিডিও ভিতরে। আজকে গেলাম আগরতলা রবীন্দ্র ভবনে, কারণ আগরতলা রবীন্দ্র ভবনে একটা ক্রিয়েটার মিটিং রাখা হয়েছে। এখানে আমিও ইনভাইট ছিলাম, অনেক মজা করলাম। সবটা ভিডিও তোমরা ডিটেলসভাবে দেখো, না হলে বুঝবে না। তো ভিডিওটা স্টার্ট করি, তোমরা এনজয় করো। রবীন্দ্র ভবনে আমাদেরকে আসার জন্য একটা টাইম দেওয়া হয়েছিল 10টা। এখন আমি তো একটু লেট হয়েছে, আমি ঢুকছি তোমার রবীন্দ্র ভবনে 11টা 30 মিনিটে। তো এখন প্রায় 1টার মতো বাজে, এখনও অনুষ্ঠান শেষ হয়েছে না। আমাদের লাগে আরও দেরি হইব, 2টা থেকে 3টা বাজবো। আরেকবারও আমাদেরকে ইনভাইট করানো হয়েছিল, এই সময় আরও রাত হয়ে গেছে, তাই আমি তাড়াতাড়ি করে গেছিলাম গা। তো এখন তো একটু টাইমে আমরা ইনভাইট জানাইছে। তো এটা আমি প্রথম থেকে তোমরা কইতাম পারছিলাম না, এলাকা হঠাৎ করে একটা ভিডিও বানাই নিলাম। তো এটা আমাদেরকে ইনভাইট পাঠিয়েছিল আরও 2-3 দিন হয়ে গেছিলো গা। তো আজকে 7 তারিখ, আজকে ডেট হয়েছে 7 তারিখ, তোমরা ভিডিও পাইবা একদিন পরে। তো ভিতরে কী কী চলতেছে আমি তোমাদেরকে সবটাই দেখানোর চেষ্টা করুম। আর এই গাড়িটা হইলো সঞ্জয় ঘোষ দাদার। সরি নাম্বার প্লেটটা দেখে পারতেছি না, কিন্তু গাড়িটা সঞ্জয় দাদা যদি ভিডিওটা দেখে থাকো তাহলে অবশ্যই একটা কমেন্ট করে জানাইও যে দেখা তোমার গাড়ি কিন্তু কবজা করে লাইছি ভিডিও ভিতরে। তো ভিডিওটা তোমরা দেখো। আর এই গাড়িটা কিন্তু সঞ্জয় দাদার সাথে দেখা হইলে অবশ্যই তোমরা ফটো তোমরা পাইবা ফেসবুকে। আর ভিতরে এখন আরও প্রোগ্রাম চলতেছে, তোমরা এখন গিয়ে এখানে দেখামু। আর এখান থেকে আমি আইতে আমার 1 ঘন্টা লাগিয়ে আছে, তাই একটু বেশি লেট হয়েছে। তখন ভিতরে যাবো, ভিতরে গিয়া ঢুকুম দেখুম। Thank you so much. NCC পুরো কথা হচ্ছে ন্যাশনাল ক্যাডেট কর্পস। ভাই যখন ভিতরে থেকে যখন বাইরে আইছি মানে প্রচণ্ড গরম লাগতেছে, কারণ ভিতরে তো এসি আছে, বাইরে তো কোনো মানে আগরতলা শহর তো মানে এত পলিউশন, এখানে গরমের মানে আমাদের গ্রাম থেকে ভাই শহরের গরমটাই আলাদা ভাই, বেতালা গরম। আচ্ছা যাক, আমাদের প্রোগ্রাম শেষ হইতে আরও প্রায় 3টা থেকে 4টা বেজে যাবো প্রোগ্রাম। তো এতক্ষণ তো আমি থাকতাম না, 2 দিন আগে মাত্র আমি জানছি যে না সেটা এখন আজকে আইসি, আজকে ডেট হচ্ছে 7 তারিখ। হ্যাঁ, তো এখন ভিতরে যাবো, ভিতরে গিয়ে বারকিটা দেখুন। তো চলো, এভাবেই আপনি সমাজের পাশে থাকবেন আশা করি। শ্রীমতী সবিতা দাস, যিনি ব্রেন টিউমারে আক্রান্ত প্রদীপকে সুস্থ করে আনতে এবং বিভিন্ন অসুস্থ রোগীদের ওনার কন্ট্যাক্ট মানে এখন অনুষ্ঠান প্রায় শেষ, আর এদিকে সবাই নিজের মতো নিজে শ্যুট লয়ে লাইতেছে। সবাই সাথে আমি তো পরিচয় করাই, সামনে আছে তোমার শানু ফ্যামিলি ব্লগস, এখানে সব শ্যুট লইতেছে, ভিতরেও শ্যুট লইতেছে, কিন্তু সামনে এদিকে মানে সবাই হাতে ফোন আছে। এদিকে সঞ্জয় ঘোষ নাই, এখানে শানু ফ্যামিলি ব্লগস আছে, আর লগে অন্যরাও শ্যুট করতে আছে। তো আজকেও তোমার সাথেও দেখা করে খুব ভালো লাগছে। সবচেয়ে ভালো লাগছে তোমার গানগুলো আছে, শুনতে খুব মজা লাগছে।
ভাই তারাই পারবো ব্লগ করতে, আমি পারতাম না ভাই। তারা যে মানে ভিতরে যে একটা এনার্জি আছে, এই এনার্জিটা কেটে জানি আমি পাইতাছি না। যে সামনাসামনি গিয়ে একটা ভিডিও শুট নিব, তারা করে কেমনি জানি করে লাইতেছে ভাই। তারাই সেরা। তো আমার যেটা ভয় ছিল এইটাই হইলো, আমার ফোনে 5% চার্জ ভাই। আমি আছে না খেয়াল করছি না, ফোনের ভিতরে ক্যামেরাটা অন করে পকেটে ঢুকাই দিছি। পরে 2 থেকে 3 ঘন্টা রানিং ক্যামেরা চলতে আছে। পরে দিই ক্যামেরা ব্যাটারি শেষ। পরে ওখান থেকে 5% চার্জ। এখন সঞ্জয় দাদার সাথে দেখা হয়েছে, খালি একটা ফটো তুলছি। তো এখন আমাদের অনুষ্ঠান শেষ, এখন আমি বাড়িতে যাবো। একটাই আফসোস, সঞ্জয় দাদার সাথে ভিডিও শ্যুটটা নিতেছি না। সঞ্জয় দাদা কইছিল সঞ্জয় দাদার সাথে ভিডিও শ্যুটটা নিতাম। খুলে দিই ফোনের ক্যামেরা অন, 3 ঘন্টার উপরে ক্যামেরা, ফোনের চার্জ মানে ক্যামেরার চার্জ পুরো শেষ। এটাই একটা আফসোস হয়ে গেল। তো ফটোটা দিয়ে দেবো, তোমরা চেক করো। তো দেখা হচ্ছে নেক্সট একটি ভিডিওতে। সবাই ভালো থাকবা, সুস্থ থাকবা, বাই বাই, টাটা।